নমস্কার, আমি সঞ্জিতা। কেমন আছেন সবাই? সঞ্জিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই সানফ্লাওয়ার ওয়াল পেইন্টিংটা কিভাবে আমি করেছি। ব্যাকগ্রাউন্ড কালার তো করাই আছে, যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারের ওপর আছে তাই আমি প্রথমে কালার পেন্সিল দিয়ে পুরো ড্রয়িংটাকে স্কেচ করে নিলাম। এবার কালার করার পালা শুরু। প্রথমে আমি সানফ্লাওয়ার সিড কালার করে নিচ্ছি, পুরোটা ব্রাউন কালার দিয়ে করেছি। দেন তারপর আমি ফ্লাওয়ার কালার স্টার্ট করেছি, ইয়েলো কালার দিয়ে পুরো ফুলের কালার কমপ্লিট করেছি। আমি দেখতেই পাচ্ছ পুরো ফুলের পাপড়িগুলো আমি পুরো ইয়েলো কালার করে নিচ্ছি। ইয়েলো কালার করার পর দেন আমি স্টার্ট করছি পাতার কালার করা। পাতা আমি দু রকম কালার করেছি, লাইট গ্রিন এবং ডিপ গ্রিন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমার কাজ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যাচ্ছে সানফ্লাওয়ার সিড, যেটা আমি প্রথমেই ব্রাউন কালার দিয়ে পুরো কালার করে রেখেছিলাম। এখন আমি পুরো সিড ড্রয়িংটা কমপ্লিট করছি। এই ব্রাউন কালারের উপর শুধু আমি ব্ল্যাক কালার দিয়ে জাস্ট রাউন্ড রাউন্ড সার্কেল করছি, এবং এই সার্কেলের মধ্যে আমি জাস্ট একটা ব্ল্যাক ডট দিয়ে পুরো সিড ড্রয়িংটা কমপ্লিট করেছি। পুরো ওয়াল পেইন্টিংটা যাচ্ছে সানফ্লাওয়ারের উপরে। মানে তোমরা দেখলে বুঝতে পারবে যে সানফ্লাওয়ারটাকে আমি কিছুটা বহু ভাইবস এর মধ্যে রাখার চেষ্টা করেছি। একদম সিম্পল একটা ওয়াল পেইন্টিং, যেটা যাচ্ছে পুরোটা একটা সানফ্লাওয়ার আর তার পাশ থেকে কিছু পাতা আর কিছু বহু পেইন্টিং যেমন কালারফুল তেমনি করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, আমি ড্রয়িংটা করার আগে কিন্তু এই ড্রয়িংটা আমি প্রিন্ট্রেস্ট থেকে কালেক্ট করেছি, তবে প্রিন্ট্রেস্টে যেমন ছিল সেম আমি করিনি। আমি কিছুটা আমার মতো করার চেষ্টা করেছি, যেমন পুরো কালার চেঞ্জ, বহু ভাইবস রাখা, এগুলো আমি নিজের মতো করে নিজে আর কি করেছি। তো তোমরা যারা প্রিন্ট্রেস্টে এই ড্রয়িংটা দেখবে তারা আমার ড্রয়িংটার সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবে যে আমি কিছুটা আলাদা করেছি, আমি আমার মতো করে চেষ্টা করেছি। তো আমার সানফ্লাওয়ার সিড কমপ্লিট। এবার সানফ্লাওয়ারের ওপরের পাপড়িগুলো নিউড কালার দিয়ে পুরো কালারটাকে কমপ্লিট করে নিয়েছি। দেন পাপড়িগুলো কালো কালার দিয়ে বর্ডার করে নিয়েছি। পুরো ফ্লাওয়ার্সটাই ব্ল্যাক বর্ডার করে নিয়েছি। সব থেকে মজাদার কথা হলো, যখন আমি ড্রয়িংটা করছিলাম, আমি ওয়াল পেইন্টিংটা করছিলাম, আমার কাছে শুধু ব্রাউন আর ব্ল্যাক, নিয়ন গ্রিন, ল্যাভেন্ডার আর ডিপ ইয়েলো কালার ছিল। এই 5টা কালারের মধ্যে ব্ল্যাক আর ব্রাউন বাদ দিয়ে বাকি 3টে কালার মিক্সড করে আমি এই কালারগুলো তৈরি করেছি। যেমন ডিপ ইয়েলো আর নিয়ন গ্রিন মিক্সড করে লাইট ইয়েলো কালার তৈরি করেছি। ল্যাভেন্ডার আর নিয়ন গ্রিন আর ইয়েলো কালার দিয়ে লাইট গ্রিন কালার বানিয়েছি। আবার এই লাইট গ্রিন কালারের সাথে হালকা ব্ল্যাক মিক্সড করে এই ডিপ গ্রিনটাকে তৈরি করেছি। আর যে উপরের যে নিউড কালারটা আছে সানফ্লাওয়ারের পাপড়ি, ওই নিউড কালারটা তৈরি করেছি তোমার যে ল্যাভেন্ডার কালারটা ছিল, ল্যাভেন্ডারের সাথে হালকা ব্রাউন আর ইয়েলো মিক্সড করে এই নিউড কালারটাকে তৈরি করেছি। আর দেখবে ঠিক বহু ভাইব দেওয়ার জন্য আমি একটা রাউন্ড রেড কালার তৈরি করেছিলাম, ওটা আমি আবার তৈরি করেছি তোমার ইয়েলো আর ব্রাউন কালার আর নিউড কালার মিক্সড করে ঠিক ওই কালারটাকে আমি তৈরি করেছি। এই 5টা কালার দিয়ে আমি পুরো যে ওয়াল পেইন্টিংটা আছে, এই পেইন্টিং করার যে কালার গুলো আছে সবটাই আমি মাত্র এই 5টা কালার দিয়ে আমি তৈরি করেছি। সব থেকে হচ্ছে গিয়ে আমি কালার গুলো যে মিক্সড করে তৈরি করেছি তার ভিডিও আমার নেওয়া হয়নি, কারণ আমি একাই ভিডিও করেছি, একাই পেইন্টিং করেছি, আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না। তাই পুরো ওয়াল পেইন্টিংটা কালার গুলো তৈরি করা সব আমাকে নিজেকে একাকেই করতে হয়েছে। আর আমি এই ড্রয়িংটা কমপ্লিট করার জন্য এর পেছনে আমি বেশি একটা সময় দিতে পারছিলাম না। তিন দিন না, 3টে রাত, আমি 2 দিন আমি 2 ঘন্টা করে টাইম দিয়েছি। 3 দিনের দিন আমি এটাকে জেদ করে পুরো আর কি ঠিকই করে নিয়েছি যে আজকে রাতে আমাকে পুরো ড্রয়িংটা কমপ্লিট করতেই হবে। এমন ভেবে এটাকে আমি কমপ্লিট করতে করতে আমার বেজে গেছিল, আমি বসেছিলাম 8টার সময় 3 দিনের দিন এই ড্রয়িংটাকে কমপ্লিট করার জন্য। আমি উঠেছি 1:30টার সময়। 1:30টার সময় আমার পুরো ওয়াল পেইন্টিংটা কমপ্লিট হয়েছে।
তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ড্রয়িংটার মধ্যে আমি কিন্তু হালকা বহু ভাইব দেওয়ার চেষ্টা করেছি। আর ড্রয়িংটা যাতে আরো দেখতে ভালো লাগে তার জন্য আমি পুরো যে সানফ্লাওয়ারের যে পাপড়িগুলো আছে তার মধ্যে কিন্তু ব্ল্যাক ডট ডট বর্ডার করছিলাম, একটু ছোট বর্ডার একটু বড় বর্ডার, যাতে ড্রয়িংটা দেখতে আরো বেশি ভালো লাগে, যাতে আরো সবার ভালো লাগে তেমন ভালো লাগার জন্য আমি চেষ্টা করছিলাম পুরো ড্রয়িংটাকে আরো সুন্দর করে তোলার জন্য। আমি ঠিক এই এক্সপেরিমেন্ট গুলো আর কি করছিলাম। তো তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও যে আমার ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে। এখন তো ড্রয়িং এর অনেক কিছুই বাকি আছে, পুরো ড্রয়িংটা এখনো কমপ্লিট হয়নি। যেমন এখনো পাতার মধ্যে ব্ল্যাক কালারের বর্ডার যাবে, বর্ডার বলতে ওর মধ্যে ব্ল্যাক কালারের ডট ডট বর্ডার যাবে, সেগুলো এখনো পুরোটা বাকি আছে। তোমরা দেখো এবং দেখে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে আমার ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে, আমার কাজ তোমাদের কেমন লাগছে। দেখো তোমরা আমাকে যদি কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভালো লাগছে বা কিছু, যদি কোনো রকম কোনো আমার খামখেয়ালি থাকে বা আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি তো সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও আমার ভুলগুলোকে, তোমরা যদি আমাকে ধরিয়ে দাও তবেই আমি আমার ভুলগুলোকে শোধরাতে পারবো। আর আমার ভিডিওতে কোথায় কি আমি ভুল করছি সেগুলোও তোমরা আমাকে একটু জানিও। তোমরা পাশে থাকলে তবেই তো আমি দাঁড়াতে পারবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার পাশে থাকো, আমার ভুলগুলোকে তোমরা আমাকে জানাও, কমেন্ট করে জানাও। আমি একদমই রাগ করব না, আমার ভুলগুলোকে জানালে পরে আমি নিজে আরো ভালো করে ভিডিও বানাতে পারবো, আমি আমার স্পিচ গুলো ঠিকঠাক ভাবে দিতে পারবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা আমার ভিডিও দেখো, আমার কোথায় কি ভুল হচ্ছে সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আর অবশ্যই যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওতে একটু লাইক করো, কমেন্ট করে জানিও, ভুলটাও কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানিও। আর তোমরা যারা নিউ আছো, নতুন যারা আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যে ফ্রেন্ডরা আছে তাদের কাছে আমার ভিডিও শেয়ার করো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রায় আমার ড্রয়িং কমপ্লিট বলতে এখনো একটু বাকি আছে। তো বলেছিলাম কিছুক্ষণ আগে যে পাতার মধ্যেও ব্ল্যাক কালারের বর্ডার হবে, তো আমি ঠিক ব্ল্যাক কালারের বর্ডারটাই করছিলাম। পাতার ব্ল্যাক বর্ডার হয়ে যাওয়ার পর একদম উপরে একটা পাতা আছে মিউট কালার করা আছে, যেহেতু আমি বলেছি ড্রয়িংটা বহু আর্টের মধ্যে করব, মানে বহু ভাইব দেওয়ার চেষ্টা করছিলাম আমি, সেই কারণে সব কালার গুলো একটু চেঞ্জেস আছে। পাতার কালার নিউট কালার আছে। তোমরা যারা বহু আর্ট সম্বন্ধে বোঝো তারা জানো যে বহু আর্ট একদমই কালারফুল, একদমই আলাদা ডিফারেন্ট হয়। তো একদম উপরের যে পাতাটা যখন আমি ড্রয়িং করবো না তখন আমি একদমই হাতে পাচ্ছিলাম না, যার জন্য আমার মেশো আমাকে একটা ফলের ট্রে দিয়ে একটা টেবিল মতো বানিয়ে দিয়েছিল, সেটার উপরে উঠে আমি পুরো পাতাটাকে ড্রয়িং করাটা আর কি কমপ্লিট করেছিলাম। তোমরা দেখতেই পাবে ওই সবে আমি টেনে নিয়ে আসলাম, নিয়ে সেই যে উঠলাম, উঠে আমি ওটার উপরে দাঁড়িয়ে পুরো উপরের পাতাটাকে কমপ্লিট করেছি। এই পাতাটা কমপ্লিট করার পরে তোমরা আমার ড্রয়িং এর ফুল লুকটা দেখবে, মানে আমার ওয়াল পেন্টিং, আমি বারবার ড্রয়িং বলছি যেহেতু আমি ড্রয়িং করি, ওয়াল পেন্টিং আগে কখনো করিনি, এটা আমার প্রথম ওয়াল পেন্টিং, ফার্স্ট ওয়াল পেন্টিং। তো তোমরা দেখো, দেখে আমাকে জানিও পুরো ওয়ালের লুকটা দেখে আমাকে জানিও যে আমার ড্রয়িং তোমাদের কেমন লেগেছে, আবারও সরি, ওয়াল পেন্টিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি বারবার একই কথা তোমাদেরকে বলছি, কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও আমার কাজ তোমাদের কেমন লেগেছে। তো চলো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আবারও আমি ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। যদি আমার পেন্টিং তোমাদের ভালো লাগে, তোমরা যদি আমাকে বলো আরো নতুন পেন্টিং করে দেখানোর জন্য, সেটা ক্যানভাসে হোক বা আর্ট পেপারে হোক বা খাতায় হোক বা ওয়ালে হোক, আমি অবশ্যই, তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তো আমি নতুন নতুন পেন্টিং করে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিও যে আমার পুরো ওয়াল পেন্টিং এর লুক কেমন লেগেছে, আমার ওয়াল পেন্টিংটা কেমন লেগেছে, আমার প্রচেষ্টা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। রাধে রাধে।